সো গাইস, আজকে আমি তোমাদেরকে বলবো, মানে দেখাবো যে একজন দোকানদার হিসাবে আমার কি কি কাজ করতে হয় প্রত্যেক দিনের দোকানে। বেসিক্যালি একজন দোকানদার হিসাবে আমার ডেলি রুটিন কি কি থাকে, এটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। সো গাইস, প্রথমেই দোকান খুলে কাস্টমারের যা যা মাল চাইছে আমি দিতে থাকি। কেউ বিস্কুট চাইছে, কেউ বাতাসা, কেউ আদা। আদা রাখি, বাতাসা রাখি। কেউ আবার ক্রিমকেকার বিস্কুট চাইলো একজন, তাটাও দিলাম। তারপরে তাদের হিসাবটা করতে থাকি। কাস্টমার দু তিনজন দাঁড়িয়ে আছে, শান্তভাবে তাদের হিসাবটা করে দিই। তারপরে এটা হচ্ছে আমার মার্কেটের লিস্ট, বলতে পারো স্টক লিস্ট। যা যা মাল শেষ হয়ে গেছে, যে যে মাল আনতে হবে, সেগুলো সব লিখে রাখি। আর যেগুলো নিচে দাগ দিচ্ছি ওগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলোকে আগে খোঁজ করবো। যেগুলো কমন, এগুলো আইটেম প্রচুর, সবারই কমন এখানে। তারপরে এই লিস্টটা হচ্ছে আমি বানাই কিরমভাবে বলো তো, যখন কাস্টমার আসছে, মাল পাচ্ছে না, যেটা লিখে নিলাম। যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো লিখে নিলাম, মানে যেগুলো আমি জানি এগুলো শেষ হয়ে গেছে। আর যেগুলো কাস্টমার পাচ্ছেও না রানিং, সেগুলো লিখে নিলাম, যাতে কাস্টমার পরবর্তীকালে ফিরে না যায়, মাল যাতে সবসময় স্টক অ্যাভেলেবেল থাকে দোকানে। তারপর মার্কেটে গেলাম, মার্কেট থেকে চালের বস্তা, এটা লাল বাবা রাইস মিনিকেট চালের বস্তা আনলাম। তারপরে এলো মুড়ির বস্তা। তারপরে আবার চালের বস্তা, এটা হচ্ছে দুধেশ্বর চালের বস্তা। তারপরে চালের বস্তাগুলো সব চালের জায়গায় রেখে দিলাম। তারপরে এটা হচ্ছে আমার মার্কেটের সব মালগুলো, যেগুলো যেগুলো মাল রেখেছিলাম, মোটামুটি 95%ই মাল আনা হয়ে গেছে। আমি প্রেফার করি দুপুরের দিকেই মার্কেটে যাওয়াটা, কারণ দুপুরের দিকে মার্কেটে গেলে সন্ধ্যেবেলার মধ্যে সব মাল চলে এলো, তাতে মানুষ সন্ধ্যেবেলার দিকে একটুখানি ভিড় বেশি হয়। গরমকালে তো সন্ধ্যেবেলায় একটুখানি মানুষ প্রেফার করে বেরোনোর, তাহলে মালগুলো সব চলে রেডি থাকে, দোকানে স্টক থাকে। আর বছর বড় 365 দিনের বছর, আমি মোটামুটি 320 দিন তো যাই বাজারে। এক মাস হয়তো যাই না, তো 320 দিন, 320-30 দিন তো মার্কেটে যাই। সব মালটা এনে গরমের মধ্যে তো জামা প্যান্ট জামা পামা ভিজে যায়, তো মালগুলো একেবারে টাক করে সাজিয়েও দিলাম।